আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক। এবার ক্রিস্টিনার সঙ্গে ডিভোর্সের তথ্য সামনে আনলেন জয়। কাল ক্ষেপণ না করে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান রিজভির। শেখ হাসিনার ভয়েস রেকর্ডিংয়ের সত্যতা যাচাইয়ের নির্দেশ, থাকছে বিস্তারিত প্রতিবেদন। হাসিনা উৎখাতে আমেরিকার কোনো ভূমিকা ছিল না, থাকছে বিস্তারিত প্রতিবেদন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার ঢাকা ফরেন সার্ভিস একাডেমিতে সরকারের উপদেষ্টা মাহফুজ আলম কথা জানান। মিস আলম বলেন, খসড়া ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে অনির্ধারিত আলোচনা হয়েছে। বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ সহ রাজনৈতিক দল ও শ্রেণী পেশার সঙ্গে অনির্ধারিত আলোচনা হয়েছে। তিনি জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেদিন হবে সেখানে প্রধান উপদেষ্টা, সব রাজনৈতিক দলের প্রতিনিধি ও অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। উপদেষ্টা মিস্টার আলম বলেন, যদি 5ই আগস্ট বিকালে আমরা ঘোষণাপত্র দিতাম বা 2 দিন পর দিতাম, তখন সেখানে যে মোমেন্ট তৈরি হতো তেমন একটি মোমেন্ট তৈরি করতে চাচ্ছি না আমরা। এই ঘোষণাপত্র প্রস্তুত ও ঘোষণা মতামতের ভিত্তিতেই বৃহস্পতিবার চূড়ান্ত করা হবে বলেও তিনি জানান। তিনি বলেন, এটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু, এত বড় একটা অভ্যুত্থানের দলিল, এটা করতে সবাইকে সংযমের দিকে যেতে হবে। জুলাই ঘোষণাপত্র সংবিধানে থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা মিস্টার আলম বলেন, সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে যদি জনগণ সরকারকে এই দায়িত্ব দেয় তাহলে, আর যদি না দেয় আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন তারা এই অভ্যুত্থানের শক্তি হবেন এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবার ক্রিস্টিনার সঙ্গে ডিভোর্সের তথ্য সামনে আনলেন জয়। ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নানান গোপন বিষয় সামনে এসেছে। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের পর এবার রোষানলে পড়েছেন সজীব ওয়াজেদ জয়। এমনকি তার সংসার ভাঙার খবরও এসেছে সামনে। তিনি নিজেই জানিয়েছেন, ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে থাকছি না। আমরা প্রায় 3 বছর আগে আলাদা হয়েছি। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে কথা জানান দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এর একটি রিপোর্ট ফাঁস করা হয়েছে। জয়ের দাবি, রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা। FBI এর অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল রয়েছে বলেও জানান জয়। তদন্তে ম্যাসাচুসেট ও ভার্জিনিয়ার স্ত্রী ক্রিস্টিন এবং জয়ের ব্যাংক হিসাবে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। সে তথ্যের ভুল ধরাতে গিয়ে জয় জানান, ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই। আমরা প্রায় 3 বছর আগে আলাদা হয়ে গেছি। কাল ক্ষেপণ না করে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান রিজভির। সংস্কারের নামে কাল ক্ষেপণ না করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে তিনি আহ্বান জানান। এ সময় রিজভী বলেন, সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। আমরা সংকটের পথে হাঁটছি, তাই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদগ্রীব দেশের মানুষ। তিনি আরও বলেন, গণতন্ত্র আন্দোলনের সব দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সমর্থন করেছে।
তিনি একজন গুণী মানুষ, তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছেন, কিন্তু তাকে কেউ বিভ্রান্তির মধ্যে ফেললে এটা মানুষের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। তাই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। শেখ হাসিনা বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, এদেশের ভালো মন্দ নির্ধারণের দায়িত্ব এদেশের জনগণের। বাংলাদেশ কিভাবে চলবে সেটি নির্ধারণ করবে এদেশের জনগণ, অন্য কোনো দেশ না। বাংলাদেশের নীতিমালা নির্ধারণ করবে এদেশের জনগণ, অন্য কোনো দেশের নীতিমালা নির্ধারণ করতে দেবে না। শেখ হাসিনার ভয়েস রেকর্ডিংয়ের সত্যতা যাচাইয়ের নির্দেশ। থাকছে বিস্তারিত প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের কিছু গুরুত্বপূর্ণ ভয়েস রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে সিআইডির নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা এই বিষয়ে আদালতে নির্দেশনা চেয়ে একটি আবেদন করেন। এরপর আদালত সিআইডি এবং বিটিআরসি কর্তৃপক্ষকে ভয়েস রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করার নির্দেশ দেন। আইসিটির চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ আজ এই আদেশ দেন। বেঞ্চের অপর 2 বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি এম মহিতুল হক আনাম চৌধুরী। এর আগে আদালতে প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন যে তারা বিভিন্ন উৎস থেকে শেখ হাসিনা এবং অন্যান্যদের কিছু গুরুত্বপূর্ণ ভয়েস রেকর্ডিং পেয়েছেন। এই ভয়েস রেকর্ডিংগুলো সত্যতা যাচাই করার জন্য সিআইডি এবং বিটিআরসি থেকে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন এবং এর জন্য আদালতের নির্দেশ প্রয়োজন। হাসিনা উৎখাতে আমেরিকার কোনো ভূমিকা ছিল না। থাকছে বিস্তারিত প্রতিবেদন। শেখ হাসিনা সরকারের পতনের 5 মাস পেরিয়ে গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুতি ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সেদিন পালিয়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তার আগে পরে দেশ ছেড়ে পলান সরকারের অনেক মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনরোষে ক্ষমতা হারানোর কয়েকদিন পরেই ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বরাতে একটি খবর প্রকাশ করা হয়। সেখানে হাসিনা অভিযোগ করেন তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্র তথা আমেরিকার হাত রয়েছে। যদিও পরে তার ছেলে এবং উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দাবি করেন তার মা বাংলাদেশ ছেড়ে আসার পর এমন কোনো বক্তব্য বিবৃতি দেননি। বিদেশি শক্তির ষড়যন্ত্র তত্ত্ব পতনের আগেও দিয়েছিলেন শেখ হাসিনা। গণভবনে থাকাকালে একাধিক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন তাকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত চলমান। এমনকি একটি বিশেষ দেশকে বাংলাদেশের ভূখণ্ডে সেন্ট মার্টিন বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিলে তিনি কোনো সমস্যায় পড়বেন না বলে আশ্বাস পেয়েছিলেন বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে তৃণমূলের নেতাকর্মীদেরও অনেকের ধারণা জুলাই বিপ্লবের পেছনে আমেরিকার ভূমিকা ছিল। ভারতীয় গণমাধ্যমেও এই বয়ানের পক্ষে অনেক প্রতিবেদন দেখা গেছে। তাদের খবরেও আকারে ইঙ্গিতে জো বাইডেন প্রশাসনকে দায়ী করা হয়েছে হাসিনার পতনের জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র বরাবরই এ ধরনের অভিযোগ নাকচ করে আসছে। আগস্টেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন পিয়েককে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ ভাষায় দাবি করেন বাংলাদেশে সরকার বদলের সঙ্গে আমেরিকার কোনো সম্পৃক্ততা নেই। এবার বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।